আপনি জানেন আপনার শরীর যখন ১৬ ঘন্টা না খেয়ে থাকে একটি অসাধারণ জিনিস করে আপনার শরীর। একেই বলা হয় অটোফেজি। তো আজকের ভিডিওতে আমরা জানব এই অটোফেজি বা এই ধরনের জিনিস কারা করতে পারেন, কোন ধরনের মানুষরা করতে পারেন বা অটোফেজি আসলে কি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো বিস্তারিত ভিডিওটি। অটোফেজি কথার অর্থ কী? অটোফেজি কথার অর্থ হলো নিজেকে খাওয়া। শুনে বড্ড অদ্ভুত লাগলো, তাই না? একদম, ঘটনাটা ঠিক। আপনার শরীর নিজের থেকে নিজেকে ডিটক্সিফাই করবে, এটাই হচ্ছে অটোফেজি। আপনি যখন দীর্ঘ ১৬ ঘন্টা না খেয়ে থাকবেন, খুব সহজেই আপনার শরীরের ভেতরের পুরনো সেলগুলো ধীরে ধীরে ডিস্ট্রয়েড হয়ে যাবে এবং এই কোষগুলোকে, যেহেতু বলতে পারেন মৃত কোষ, এগুলোকে ডিস্ট্রয় করে রিজেনারেট করে নতুন কোষ এবং বলতে পারেন বাজে প্রোটিনগুলোকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে। এর ফলস্বরূপ কি হয়? যে জিনিসগুলো হয়, কোষ ডিটক্সিফাই হয়, নতুন কোষ তৈরি হয় এবং বার্ধক্য ধীরে ধীরে কমে যায়। কেন ১৬ ঘন্টা? অনেক পরীক্ষায় দেখা গেছে, বৈজ্ঞানিক পরীক্ষায়, ১৬ ঘন্টা যখন আপনারা না খেয়ে থাকবেন, অটোমেটিক্যালি কিটোসিস স্টার্ট হয়ে যাবে শরীরে এবং শরীর অটোফেজি মুডে কিন্তু রান করতে থাকবে। অটোফেজি যখন শুরু হয়, ইনসুলিন লেভেল অটোমেটিক্যালি কমে যায় এবং কোষ তার ভাঙাচুরো অংশগুলোকে অটোমেটিক্যালি রিপেয়ারিং করতে থাকে। সুতরাং এক কথায় বলতে গেলে এটা শুধু শরীরের ডিটক্সিফাই নয়, এটা কিন্তু শরীরকে টোটালি পরিষ্কার করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচ্ছা, এবার আসা যাক আমার আলোচনা, কারা আপনারা অটোফেজি করতে পারবেন। ধরুন, ফার্স্ট যেটা বলবো, যারা দীর্ঘদিন ধরে লিভারের সমস্যা অর্থাৎ হেপাটোমেগালি রয়েছে, তারা কিন্তু অনায়াসে করতে পারেন। দ্বিতীয় পয়েন্ট, ধরুন আপনি দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, আপনি কিন্তু করতে পারেন। ডায়াবেটিস রয়েছে যারা, তারা কিন্তু ভুলেও করবেন না, তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিক টেন্ডেন্সি দেখা দেবে, একদম করবেন না। এছাড়াও ধরুন যাদের বহুদিন ধরে যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে অভ্যস্ত, তারা কিন্তু অটোফেজি ট্রাই করতে পারেন, কিন্তু সকলে করবেন না। এছাড়া যারা ধরুন ইন্টারনালি পুরোপুরি ফিট, সুস্থ, কোনো রকম ব্লাড প্যারামিটার্সে কোনো গণ্ডগোল নেই, তারা কিন্তু পজিটিভলি অটোফেজি করতেই পারেন। ধরুন যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ট্রাই করতে পারেন। বিশেষ করে যারা কনসেন্ট্রেশন বাড়াতে চান, ব্রেনের ফগ কমাতে চান, তারা কিন্তু এই অটোফেজি কিন্তু করতেই পারেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এদের ক্ষেত্রে। এবার আমার আলোচনা হচ্ছে কারা অটোফেজি একেবারেই করবেন না, যাদের জন্য এই অটোফেজি একদম ক্ষতিকর হতে পারে। প্রথম কথা যেটা বলবো, একদম এরা করবেন না যারা গর্ভবতী মা বা ল্যাকটেটেড মা, মানে ল্যাকটেশন যাদের চলছে, মানে স্তন্যদাত্রী মা যারা, তারা কিন্তু একেবারেই করবেন না। দ্বিতীয় পয়েন্ট, যাদের কিডনিজনিত কোনো প্রবলেম রয়েছে, একদম করবেন না। তৃতীয় পয়েন্ট যেটা বলবো, শিশু কিশোর এরা একেবারেই ট্রাই করবেন না। টাইপ 1 ডায়াবেটিসে যারা ভুগছেন, তারা একেবারেই ট্রাই করবেন না। যাদের খাবার খেলে ব্লাড প্রেশার এবং সুগার কমে যায়, তারা কিন্তু একেবারেই করবেন না, এটা মাথায় রাখবেন। যাদের ডাইজেশনের খুব প্রবলেম আছে, তারা করলেও কিন্তু প্রবলেম হতে পারে। এবং লাস্ট, খুব ইম্পর্টেন্ট, যাদের শরীর অনেক বেশি উইক, দুর্বল, তারা এটা ভুলেও ট্রাই করবেন না, তাহলে কিন্তু প্রেশার ফল্ট করে যেতে পারে, সুগার কিন্তু কমে যেতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, না খাওয়াই মানে সুস্থতা নয়। সবসময় চেষ্টা করবেন কোনো একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের হাত ধরে এই সমস্ত টাফ লাইফস্টাইল বা টাফ ডায়েট নেওয়ার চেষ্টা করবেন। একা একা চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এটা বিপদ হতে পারে। এবার আমার আলোচনার বিষয়, এটি শুরু করলে কিভাবে করতে পারেন, কিভাবে পদক্ষেপ নেবেন, কোন স্টেপে এগোবেন। নতুনদের জন্য আমার টিপস, শুরুতে 12 ঘন্টা না খাওয়া থেকে স্টার্ট করুন, ধীরে ধীরে সেটাকে বাড়িয়ে নিয়ে 16 ঘন্টায় যান। ফাস্টিংয়ে শুধুমাত্র চলবে জল, ব্ল্যাক কফি, এই জাতীয় তরল বা লিকুইড খাবারগুলো। চিয়া সিডসের জল চলতে পারে, বেজেল সিডস ওয়াটার চলতে পারে, বা যে কোনো হার্বস টি কিন্তু চলতে পারে। বাকি 8 ঘন্টা চেষ্টা করুন স্বাস্থ্যকর খাবার খাওয়ার, যেরকম কি ভালো মানের প্রোটিন, ভালো মানের ফাইবার এবং অল্প কিছু কার্বোহাইড্রেট। এবং অবশ্যই হেলদি ফ্যাট কিন্তু রাখতে ভুলবেন না।
সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এটি কোনো ক্র্যাশ ডায়েট নয়, এটা কিন্তু একটি লাইফস্টাইল। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, অটোফেজি কিন্তু কোনো রকম খাদ্যাভ্যাস নয়, এটা একটি ক্লক উইন্ডো। সকলে কিন্তু ট্রাই করবেন না। যদি ট্রাই করতে হয় একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের পরামর্শেই ট্রাই করবেন। তবে এটা অতিরিক্ত মাত্রায় করলে কিন্তু বিপদের ঝুঁকি বাড়তে পারে, সুতরাং ব্যালেন্সটা মাথায় রাখবেন। অবশ্যই ব্যালেন্স করে করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য উপযুক্ত। অবশ্যই জানাতে ভুলবেন না, আপনি কি কখনো অটোফেজি ট্রাই করেছেন? মানে এরকম ফার্স্ট ট্রাই করেছেন? যদি অটোফেজি নিয়ে আরও বিস্তারিত জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম নিত্য নতুন ইনফরমেশন পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইয়োর্স নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলকে। নমস্কার।